প্রত্যেক বছর আমি আমার প্রিয় সান্টা ক্লজের কাছ থেকে এত সুন্দর গিফট পাই। এই জন্যে তো ক্রিসমাস আমার সবচেয়ে প্রিয়, আর সান্টা ক্লজ আমার বেস্ট ফ্রেন্ড। না জানি এবছর আমি কি গিফট পাবো। অংশুবাবু, ও অংশুবাবু, তুমি খাবে চলো, কখন রান্না হয়ে গেছে, তুমি খাবে চলো। কি রান্না হচ্ছে রে শুনি? কি আর হবে, বৌদির হুকুম মতো ভাত আর ডাল। উফ, মা যেখানে এত বোরিং বোরিং খাবার বানাতে বলে আমি খাবো না, ব্যাস। ওরম বলে না, চলো না খেয়ে নেবে। খাবো না মানে খাবো না, ব্যাস। আর শুধু আজকের দিনটা তুমি খেয়ে নাও, কালকে তো বড় দিন, বাড়িতে কত ভালো ভালো রান্না হবে, কেক কাটা হবে, পার্টি হবে। চলো চলো। ঠিক আছে, এখন তুমি যাও, খেয়ে নেবো পরে। আচ্ছা। এই নাও বৌদি তোমার টাকার ব্যাগ। ভাগ্যিস তুই এনে দিলি, নাহলে আজকের অংশুর ক্রিসমাসের গিফটটা কেনা হতো না। টাকার ব্যাগটা রেখেছিলাম কোথায় রে? কোথায় আবার, খাবারের টেবিলের ওপরে। ও দেখেছিস মাথাটা কেমন গেছে, আজকাল যা রাখছি সব ভুলে যাচ্ছি। তা বৌদি, আপনি কি ভাবলেন এবছর আপনি কি গিফট দেবেন? আরে সেরকম কিছু ভাবিনি, এখন যাই দোকানে তারপর দেখছি। অংশুবাবু তো জানি না যে প্রত্যেক বছর আপনি সব গিফট দেন। বাচ্চারা ওরকমই সরল হয় রে। তবে অংশুবাবু বোধহয় একটু বেশি সরল। ও আসলে ভাবে কি বলতো, আমরা কেউ ওকে ভালোই বাসি না। আপনিও যে কেন ভালোবাসা প্রকাশ করেন না। আচ্ছা ছাড়, ওসব বাদ দে, ও বড় হলে দেখবি ঠিক বুঝবে। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে বেরোতে হবে, ঠিক আছে? হ্যাঁ আসি আমি। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। বাবু বাবু, দুধটা খেয়ে নাও। দাঁড়াও তো, এখন আমি লিখছি। বাবা কি লিখছো? কেন? থ্যাংক ইউ নোট মানে ধন্যবাদের চিঠি। তো সেটা তো কাউকে ধন্যবাদ দেওয়ার সময় লিখতে হয়, তুমি কাকে ধন্যবাদ দিচ্ছ? কেন? সান্টা ক্লজকে। বাবা হ্যাঁ, আমি তো প্রত্যেক বছরই লিখি। তুমি আজকে জানলে সান্টা ক্লজ আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেয়, তাকে তো থ্যাংক ইউ বলতেই হবে না? বাহ, বেশ ভালো। সান্টা ক্লজ ছাড়া আমার কেই আছে? সান্টা ক্লজ ছাড়া তো আমাকে কেউ গিফট দেয় না, মা বাবাও না। কেন এমন করে কথা কইতেছে কেন? তোমার মা বাপ তো তোমার জন্মদিনে গিফট দেয়। ও তো বছরে একবার, দেওয়ার হলে দেয়, তো ওটাও বন্ধ করে দেয়। এরম বলে না বাবু, তোমার মা বাবা তোমায় খুবই ভালোবাসে। বাসে। এখন তুমি যাও, আমি এখন লিখছি। আচ্ছা ঠিক আছে, দুধটা কিন্তু খেয়ে নেবে, নইলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, যাও। আমার কোনো গিফটই পছন্দ হচ্ছে না। দেখি তো অংশুর বাবাকে ফোন করে, উনি নিশ্চয়ই কিছু সাজেস্ট করতে পারবেন। হ্যালো। হ্যালো, গলাটা তো ঠিক চিনি না। শুনুন, এখন অত কিছু বলার সময় নেই, আপনি ইমিডিয়েট আমাদের হসপিটালে চলে আসুন, উনি ভর্তি আছেন। দেখুন এত কিছু বলার সময় নেই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। চিত্তরঞ্জন হসপিটাল। এতক্ষণ হয়ে গেল, বৌদি এখনো আসছে না, কিসে হলো? একবার বৌদিকে ফোন করিয়ে দেখি। হ্যাঁ একটু। হ্যালো চম্পা। হ্যালো বৌদি, কখন বাড়ি ফিরছো? আরে তোদের দাদা বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে,
আমি হসপিটালেই বসে আছি। ও মা, সে কি? তবে এখন একটু ভালো আছে। তুই একটু অংশুকে নিয়ে হসপিটালে আয় না, এই আমাদের চিত্তরঞ্জন হসপিটাল। কিন্তু উনি কি এখন যাবেন? তুই একটু ওকে ফোনটা দে, আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা, আমি ফোনটা দিয়ে গিয়ে। অংশুবাবু, না, বৌদি তোমার সাথে কথা কইতে চায়, ধরো। আচ্ছা দাও। হ্যাঁ, কি হয়েছে মা? হ্যালো অংশু, তোর বাবা এখন হসপিটালে ভর্তি আছে, তোকে দেখতে চাইছে, একটু আয় না বাবা। কিন্তু এখন আমি যেতে পারবো না, কত রাত হয়েছে, আমি আসতে পারবো না। আর তুমি তো বললে বাবা তো ঠিক হয়ে গেছে। কিন্তু একটু আয় না। কালকে তো এমনিতে ক্রিসমাস আছে, তাই নিয়ে আমি খুব এক্সাইটেড। আর তুমি এখন আমাকে ডিস্টার্ব করো না তো, আমি রাখলাম। অংশুবাবু, তুমি এমন করে কথা কইতে পারলে? ঠিক আছে, এখন তুমি যাও, আমার ভালো লাগছে না। মাসি, মাসি, ও মাসি, কি হয়েছে বাবু? তুমি আমার গিফট সরিয়েছো? কই না তো। তাহলে আমার গিফট কোথায়? সে তো আমি জানি না। যাও এখান থেকে তুমি এখন। তাহলে কি এবছর সান্টা ক্লজ আমাকে গিফট দিতে ভুলে গেল? অংশুবাবু, তোমার বন্ধু সৌরভ ফোন করিছে, নাও। আচ্ছা দাও। হ্যাঁ, আমি তাহলে আসি। হ্যাঁ সৌরভ বল। কিরে, মেরি ক্রিসমাস। ওই, আমাকে মেরি ক্রিসমাস বলবি না? তুই তোর মেরি ক্রিসমাস। তোর মুড অফ মনে হচ্ছে। মুড অফ হবে না, আমি জীবনে প্রথমবার সান্টা ক্লজের কাছ থেকে গিফট পাইনি। আরে সে আবার কি, সান্টা ক্লজের কাছ থেকে তো কেউই গিফট পায় না। যত সব আজে বাজে কথা, আমি তো প্রত্যেক বছর সান্টা ক্লজের কাছ থেকে গিফট পাই, শুধু এবছরই পেলাম না। ধুর বোকা, আরে তুই এত বড় হচ্ছিস সেটুকুও জানিস না? সত্যি সত্যি সান্টা ক্লজ আমাদের গিফট দিয়ে যায় না রে, আমাদের মা বাবাই আমাদের ঘুমানোর সময় গিফটটা রেখে দিয়ে চলে যায়, বুঝলি? কি আজে বাজে বকছিস? কোনো আজে বাজে কথা নয় রে, এটা সত্যি। তা তুই এই বছর গিফট পাসনি, কি বলিস? না তো বললাম। আমার মনে হয় তোর বাবা মা হয়তো কোনো কাজে বিজি ছিলেন, ওই জন্যে হয়তো তোকে গিফট দিয়ে যেতে ভুলে গেছিলেন। তাই নাকি? তা তোর বাবা মা এখন বাড়িতে নেই? বাড়িতে নেই, হসপিটালে আছে। হসপিটালে? কেন রে, কোনো অঘটন ঘটলো নাকি? বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাও সেখানে আছে। তা তুই ঘরে কি করছিস? মা আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ আজকে ক্রিসমাস আর সান্টা ক্লজের গিফট নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, তাই জন্য ওখানে গিয়ে আমি মুড অফ করতে চাইনি। ছি অংশু, ছি, তুই এটা করতে পারলি? আমি তোর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি রে। আরে যেই বাবা মা তোকে প্রত্যেক বছর গিফট দেয়, তোকে যেই বাবা মা তোর আসল সান্টা, রিয়েল সান্টা, তাকে তুই এইভাবে অবহেলা করতে পারলি? ছি অংশু, ছি, তোর কাছ থেকে এটা আশা করিনি। তোর এক্ষুনি উচিত হসপিটালে গিয়ে তোর বাবার সঙ্গে দেখা করার। আমি একটা কথা ভাবছি, তুই যা বলছিস তা কি সত্যি? সত্যি কি আমার মা বাবা আমার আসল সান্টা? আরে হ্যাঁ না তো কি, বেশি চিন্তা করিস না, যা তোর বাবার সঙ্গে গিয়ে দেখা করে আয়। তাহলে আমি কি এখন যাব? হ্যাঁ, চিন্তা কি করছিস, যা। ঠিক আছে, আমি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, তো রিয়েল সান্টার সঙ্গে দেখা করে আয়, যা, সাবধানে যাবি কিন্তু। হ্যাঁ, এখন আমি রাখছি। মাসি, আমার বাবা কোন হসপিটালে ভর্তি? চিত্তরঞ্জনে। কেন? আমাকে সেখানে নিয়ে চলো না। তুমি যাবে? হ্যাঁ। কিন্তু কাল রাতে তো তোমার মা বললো তুমি তো গেলে না। এখন আমি যাব। আচ্ছা চলো। আমি একটা কথা ভাবছি। হ্যাঁ বলো। এত বছর আমার এত গিফটগুলো সান্টা ক্লজ দেয়নি, আমার মা বাবাই দিয়েছিল, কোনো সান্টা নয়। বলো না মাসি, বলো না। হ্যাঁ গো, একদম সত্যি কথা, তোমার মা বাপি তোমায় এত বছরে সব উপহার দিয়েছে, কোনো সান্টা ফান্টা নয়।
তোমার মা বাবা তোমায় কখনো জানতেই দেয়নি যে তারা তোমায় কত ভালোবাসে। শুধু তারা কেন, পৃথিবীর সব মা বাবাই নিজের সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, শুধু ভালোবেসেই যায়। সরি মাসি, সরি সরি। না অংশু বাবা, ওঠো। কি করছো? তুমি যাবে? হ্যাঁ চলো আমি তোমায় নিয়ে যাই। নার্স, তাহলে ওনাকে কখন বাড়ি নিয়ে যেতে পারবো? উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছেন, আপনি ওনাকে 2-3 দিনের মধ্যেই বাড়ি নিয়ে যেতে পারবেন। কেমন? ঠিক আছে। মা, মা। কি হয়েছে অংশু? তুমি এরকম কাঁদছো কেন? এই চম্পা, ওর কি হয়েছে গো? নিজের ভুল বুঝতে পেরেছে। ভুল? হ্যাঁ মা, আমি অনেক বড় ভুল করেছি, আমি সরি চাইছি। কি জন্য? মা, আমি জানতে পেরেছি তুমিই আমার রিয়েল স্যান্টা। আজ পর্যন্ত তুমি আর বাবাই আমাকে এত গিফট দিয়েছো, কিন্তু আমি বোকা, এতদিন ভাবতাম এই স্যান্টাই আমাকে গিফট দিচ্ছে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি সরি চাইছি। আচ্ছা ঠিক আছে, তার জন্য আর কাঁদতে হবে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো তাতেই আমি খুশি। আচ্ছা চম্পা, চলো এবার তোমার বাবাকে আমরা দেখে আসি, যাবে তো? চলো। চলো, তাহলে অংশু বাবু বুঝতে পারলো মা বাবার ভালোবাসা এবং আসল সান্তার রহস্য, এবং তাহলে আপনারাও বুঝতে পারলেন যে আসল সান্তাকে এবং নিজের মা বাবাকে কখনো অবহেলা করবেন না। চলুন।